আইপিএলের মতো টাফ চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে হয়তো এইসব ম্যাচগুলোকেই জিততে হয়। আজ আরসিবির বিরুদ্ধে 1 রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রশ্ন উঠতেই পারে 5 দিনের ব্যবধানে টানা 2 বার 200 রান করার পরও হারের উপক্রম তৈরি হয়েছিল। ম্যাচ প্রায় কেড়েই নিয়ে যাচ্ছিল উইল জ্যাক্স এবং রজত পাটিদাররা। রাসেল নিজের ওভারে প্রথম দুজনকে ফিরিয়ে দেয়, কিন্তু তারপরেও শেষ দিকে অন্যতম ফিনিশার দীনেশ কার্তিককেও ফেরান তিনি। তবু শেষ ওভারে কোহলিদের জেতানোর দায়িত্ব যেন নিয়েছিলেন মিচেল স্টার্ক নিজে। কিন্তু 1 রানে টান এই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ হাসি হাসলো কলকাতায়। টসে হেরে ঘরের মাঠে ব্যাট করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনের ফর্ম না থাকা সত্ত্বেও প্রথমে ফিলিপ সল্ট এবং পরে শ্রেয়াস আইয়ারের দ্বারা অর্ধশতরানের সৌজন্যে আগে ব্যাট করতে নেমে 222 রান তোলে কলকাতা। জবাবে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি ব্যর্থ হলেও উইল জ্যাক্স এবং রজত পাটিদার বেঙ্গালুরুকে প্রায় জিতিয়ে নিয়ে যাচ্ছিল। রাসেল তাদের ফেরানোর পর শেষ ওভারে স্টার্ককে 3 6 মারে করণ শর্মা। তিনি আউট হয়ে যাওয়ার পরে শেষ বলে 2 রান দরকার ছিল। দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হয় কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন। এই ম্যাচে অনেক কিছু বিতর্কিত মুভমেন্ট ঘটেছে। ম্যাচের পর অনেক কিছু নিয়েই প্রশ্ন উঠতে পারে, তবে একটা প্রশ্ন যেটা বেশি ওঠা উচিত তা হলো আর কতদিন স্টার্ককে ব্যাক করা হবে। এদিন প্রথম 2 ওভারেই 36 রান দিয়ে দেয় 25 কোটি টাকার এই বোলার। এমনিতেই কেকেআরের কাজ কঠিন হয়ে পড়েছিল। পরের দিকে বোলাররা মিলে তা সামাল দিলেও শেষ ওভারে যখন বোলাররা স্ট্রাইকে ছিল তখন জিততে চায় 21 রান। বিপক্ষে করণ শর্মার মতন একজন স্পিনারের হাতে 3 6 খেয়ে গেল মিচেল স্টার্ক একজন ভালো বোলার হলেও তিনি টেস্ট এবং ওডিআই এর বোলার, তিনি টি20 তো হতেই পারে না। এরপরেও হয়তো স্টার্ককে ব্যাক করবে গৌতম গম্ভীর, কারণ অকশন টেবিলে তিনি তার নিজের ইগোর উপর খেলেই 25 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এবং সমর্থকরা বুঝে গেছে যে স্টার্কের দ্বারা এই বোলিং লাইন আপে হবে না। তার থেকে বলো শ্রীলঙ্কার বোলার দুষ্মন্ত চামিরা, তিনিও বাঁহাতি বোলার, তাকে কিন্তু ট্রাই করাই যেতে পারে। কেকেআরের ইনিংসের প্রথম ওভারেই দেখা গিয়েছিল এই পিচে বল সহজে ব্যাটে আসবে না। তবু মোহাম্মদ সিরাজকে 6 এবং 4 মেরে শুরুটা খারাপ করলো না ফিলিপ সল্ট। দ্বিতীয় ওভারে ইয়াস দয়ালকে 2 4 মারে, কিন্তু উল্টো দিকে সুনীল নারিন এই ম্যাচ যেন খেলতেই পারছিলেন না। একসময় প্রথম 7 বলে কোনো রান করতে পারেননি তিনি। তৃতীয় ওভারে সিরাজ বেশ বেকায়দায় ফিরে দেয় তাকে। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগাতে পারছিল না কেকেআর, কিন্তু চাপ অনেকটাই কাটে চতুর্থ ওভারে, যখন কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসনকে 4টি 4 এবং 2টি 6 মেরে 28 রান নেয় ফিলিপ সল্ট। তবে পঞ্চম ওভারে দ্বিতীয় বলেই তাকে তুলে নেয় সিরাজ। কিছুক্ষণ পর ফিরে যান নারায়ণও। রান না করতে পেরে বেশ অধৈর্যই লাগছিল সুনীল নারিনকে, এবং ইয়াস দয়াল বলটা অনেক দূরে করে সুনীল নারিনের কাছে। স্লোয়ার বলে বড় শট খেলা সহজ ছিল না, এবং সেই পরিকল্পনাকেই কাজে লাগিয়ে নারায়ণকে ফেরান ইয়াস দয়াল। পাওয়ার প্লের মধ্যে ফিরে যান অঙ্গক্রিশ রঘুবংশীয়। দেয়ালের একই ওভারে মিডনের উপরে হালকা শট খেলতে গিয়ে সফট স্পেশাল হয়ে যায় রঘুবংশীয়। কেকেআরের ব্যাটারদের এই সময় দরকার ছিল শ্রেয়াস আইয়ারকে, যিনি একজন ক্যাপ্টেন স্নক খেলে কলকাতাকে স্টেবিলিটি দিয়েছেন। শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ আয়ার কিছুটা পার্টনারশিপ করলেও সেই পার্টনারশিপ বড় হতে পারেনি। ভেঙ্কটেশ আয়ারের কাছে সুযোগ ছিল এই ম্যাচে বড় রান করার, কিন্তু তিনিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। সফল হননি রিঙ্কু সিংও। স্পিনারদের নিয়ে আসার পর এমনিতেই কেকেআরদের ব্যাটাররা বড় শট খেলা কঠিন হয়ে যাচ্ছিল। জোরে বোলাররা ঝুঁকেছিলেন স্লোয়ার 1-এর দিকে। ফার্গুসনের মতো স্পিডি বোলারও স্লোয়ার 1 দিচ্ছিল, আর সেরকমই একটি বলে শট খেলতে গিয়ে ফিরে যায় রিঙ্কু। তার জায়গায় খেলতে নামে আন্দ্রে রাসেল, এবং তিনিও বেশ সমস্যায় পড়েছিল। তবে উল্টো দিকে থাকা শ্রেয়াস আইয়ারের প্রশংসা করতেই হয়। একটা দিকে তিনি শক্তভাবে নিজের উইকেটকে বাঁচিয়ে রেখেছিলেন এবং ঝুঁকিযুক্ত শট খেলতে যাননি। যদিও সুইপ মেরে অনেকবারই তিনি নিজের উইকেট ফিরে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং রাসেলের সঙ্গে 42 রানের এক মারাত্মক জুটি তফাৎ করে দেয় অনেকটা। শ্রেয়াসের আউট হয়ে যাওয়াটাও দুর্ভাগ্যজনক। নিশ্চিত 4 যেভাবে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন ফাফ ডু প্লেসি,
তা সত্যি দেখার মতো। তারপরে কেকেআর 200 গন্ডি পার করলো রমনদীপ সিং। কেন তাকে খেলিয়ে মনীষ পান্ডেকে বসিয়ে রাখা হয়েছে তা অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু আজ হয়তো তিনি তার উত্তর সবাইকে বুঝিয়ে দিয়েছেন। 19 ওভারে সিরাজকে মারা 2টি 6 এবং 1টি 4-এর কথা কেউ কোনোদিনও ভুলবে না। এই ওভারেই 20 রান করে কেকেআরকে অনেকটা সাহায্য করলো রমনদীপ। শেষ ওভারে তার 16 রান দেওয়ায় 200 পেরোতে অসুবিধা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান 204 তাড়া করে জিতেছে আরসিবি। ফলে এই ম্যাচে নিজেদেরকে ছাপিয়ে যেতে হতো। প্রথম বলেই হার্ষিত রানাকে 4 মেরে শুরুটা ভালোই করেছিল বিরাট কোহলি এবং দ্বিতীয় ওভারে স্টার্ককে 15 রান দিয়ে আরও ভালো করে দেয় ফাফ ডু প্লেসি। কিন্তু তৃতীয় ওভারে প্রথম বলেই তৈরি হয় বিতর্ক। হর্ষিতের স্লোয়ার ওয়ান কোহলির প্রায় কোমরের উচ্চতায় আসে। কোহলি কোনো মতে ব্যাট ঠেকানোর পরে হর্ষিত সেই ক্যাচ নিয়ে নেয়। কোহলি নো বলের রিভিউ নিলে পরে সেটি দেখা যায় বৈধ, কারণ কোহলি ক্রিজ থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিল এবং রিপ্লেতেও দেখা যায় কোমরের নিচেই থাকতো যদি বল উইকেটের কাছে যেত। কোহলি অবশ্য এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তিনি আম্পায়ারদের সঙ্গে তর্কও করেছেন। ডাগ আউটে ফিরে যেতে যেতে প্রচণ্ড ক্ষিপ্ত দেখিয়েছে তাকে, কিন্তু দায়িত্ব নিতে হতো আরসিবির অধিনায়ক ডু প্লেসিকে। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। বরুণ চক্রবর্তীর প্রথম বলেই মিডনে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায় এবং ঝাঁপিয়ে পড়ে দারুণ উইকেট নেন ভেঙ্কটেশ আইয়ার। বিপক্ষে 2 অস্ত্রকে ফিরিয়ে স্বস্তিতে আসে কেকেআর শিবির, কিন্তু সেই স্বস্তি কেড়ে নেয় উইল জ্যাক্স এবং রাজাত পাতিদার। আর এই দুইজনকেই যেন সাহায্য করছিল কেকেআরের বোলারেরা। কোনো বোলারকেই তোয়াক্কা করছিল না আরসিবির এই 2 ব্যাটার। স্পিন সহায়ক পিচে শ্রেয়স শর্মাকে ইম্প্যাক্ট হিসেবে নামানো হয়েছিল, কিন্তু তার দ্বিতীয় ওভারেই 22 রান নিয়ে নেয় উইল জ্যাক্স এবং রাজাত পাতিদার। তার একটি ওভার আসে 15 রানের, আরেকটি ওভার আসে 22-এর, কিন্তু জুটি ভাঙল সেই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। এই পিচে তার বোলিং সবচেয়ে কার্যকর হওয়ার কথা ছিল। প্রথম বলেই তিনি তুলে নেয় উইল জ্যাক্সকে। ওভারের শেষ বলে আউট করেন রাজাত পাতিদারকেও। বিপক্ষের এই সবচেয়ে বিপজ্জনক 2 ব্যাটারকে 1 ওভারে তুলে নিয়ে ম্যাচে ফেরায় কলকাতাকে। কিন্তু তখনও কেকেআর শান্তিতে থাকতে পারেননি, কারণ উল্টো দিকে ছিল আরসিবি টপ পারফর্মার দীনেশ কার্তিক। হায়দ্রাবাদের বিরুদ্ধে 35 বলে 83 রানের ইনিংস এত সহজে কেউ ভুলে যায়নি। কিন্তু এদিন পিচ ছিল আলাদা। রাসেলের ওভারে আউট না হলে হয়তো এই ম্যাচ জিতেও যেতে পারত তারা।